সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান। অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজের পাইকারি মার্কেটে। শুধুমাত্র আজকে পেঁয়াজের আপডেটটা জানাবো। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, পাবনার পেঁয়াজ, দেশি পূর্ণ পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলোর তথ্য ইতিমধ্যে তুলে ধরবো এবং হাটে কেমন যাচ্ছে সেই দামটাও কিন্তু তুলে ধরবো, অথবা হাটে এবং মার্কেটে হঠাৎ কেন কমলো সে বিষয়টি জানিয়ে দেব। দর্শক, আজকে বাজারে পেঁয়াজের আমদানি আছে, তাই হাটে কিন্তু একেবারে ভোরবেলায় 4200 টাকা বাজার গেছিল। এরপরে যায় আবার ঘন্টায় আবার পরিবর্তন হয়েছিল দর্শক। এরপর 4000 টাকা কিন্তু বাজার ছিল দর্শক বন্ধুরা। এরপরে নিচে 3900 টাকা, উপরে 4000। আজকের বাজারে পেঁয়াজের বাজার হাটে এরকম দাম কিন্তু গেছিল প্রতি মনে। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে চাহিদা কিন্তু কিছুটা আছে, তবে আগামীকালকে ঢাকা শহরে বৃষ্টি হওয়ার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা পেঁয়াজ মার্কেটে থেকে গেছে, বিক্রি করতে পারে নাই। বেচা বিক্রিটা কিন্তু সকালবেলা হয়ে থাকে বেশিরভাগই, অনেকটাই বেচা বিক্রি সকালবেলা হয়ে থাকে, অথবা দুপুরবেলায় বেচা বিক্রি অতটা পরিমাণে হয় না। তো দর্শক কথা বেশি বাড়াবো না, সরাসরি আজকে জানিয়ে দিব পেঁয়াজের দামটা কেমন চলছিল। এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে, এটা কিন্তু করস জাতীয় পেঁয়াজ। এটা কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ 98 টাকা পর্যন্ত কিন্তু করস জাতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাবনার পেঁয়াজ 100 টাকা থেকে 102 টাকা পর্যন্ত পাবনার পেঁয়াজ আজকের বাজারে বেচা বিক্রি হয়েছে প্রিয় দর্শক। কিন্তু যে বড় যে কোয়ালিটিগুলা, মানে পেঁয়াজের বাজার কোয়ালিটির উপরে প্রিয় দর্শক ডিপেন্ড করে। কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বাজারে যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে, তবে ফরিদপুরের পেঁয়াজ কত যাচ্ছে আজকে জানিয়ে দিব। আজকের বাজারে 102-3 টাকা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হয়েছে ফরিদপুরের পেঁয়াজ, পাবনার পেঁয়াজ। তবে এলসি পেঁয়াজটা কিন্তু আজকে আর কালকে ধরে কিন্তু একটু স্থিতিশীল আছে। তবে এলসি পেঁয়াজ বাংলাদেশে কিন্তু এভেলেবেল ঢুকে যাচ্ছে। অনেক ব্যবসায়িক, অনেক কৃষক চাচ্ছে দেশে এলসি পেঁয়াজ না আসুক, কিন্তু এলসি পেঁয়াজ দেশে না আসলে যে দেশের যে পেঁয়াজগুলো রয়েছে পেঁয়াজের বাজার কিন্তু গরম থাকবে সবসময়, বাজার নিয়ন্ত্রণে আসবে না। কিন্তু এলসি পেঁয়াজের দেশে রপ্তানি করে লাভ হয়েছে কি, দেশি পূর্ণ পেঁয়াজের মতোই কিন্তু এলসি পেঁয়াজের দামটা কিন্তু বৃদ্ধি। তো এরকম হলে তো কৃষকও ছাড়বে না, অথবা যে সকল সাধারণ লোকগুলো তারাও কিন্তু বুঝবে না যে এলসি পেঁয়াজ কেন আসছে। এলসি পেঁয়াজ দিছিল কিন্তু যে বাজারটা নিয়ন্ত্রণে আসার জন্য, এখন বাজার কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না। কৃষক ভাইয়েরা আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্য দাম পাচ্ছে এখনও, কিন্তু ব্যাপারী ভাইয়েরা আজকে কিনছে এক দামে, কালকে বিক্রি হচ্ছে আরেক দামে, আপডাউন করতেছে। তারা কিন্তু প্রতিনিয়ত বলতেছে এই বছরে 2024 সালে এসে তাদের নাকি অতটা পরিমাণে লাভ হয় নাই। যদি 5 গাড়ি পেঁয়াজ রপ্তানি করে থাকে ঢাকা শ্যামবাজার, তাহলে এক গাড়িতে কিন্তু লাভ হয়, বাকি 4 গাড়ি লস হয়ে যায়। দর্শক বেশি কথা বলবো না, শেষ দিয়ে দেবো। এই ছিল আমার কাছে আজকে পেঁয়াজের যে তথ্যটা ছিল, ইতিমধ্যে জানিয়ে দিলাম। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানছি আসসালামু আলাইকুম।